শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো মঙ্গলবার, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আমার ব্লগটা সকালবেলা একটু চা করা দিয়ে শুরু করলাম। গলার ভয়েসটা আবারও একটু খারাপ হয়েছে, একটু একটু কাশিটাও হচ্ছে, কারণ গত দুদিন ধরো ঘরে রান্নাবান্না কাজ করতে গিয়ে একটু আধটু মানে মাথায় বৃষ্টি পড়েছে, গায়ে বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে একটু ভিজতে হয়েছে আর কি। যাই হোক, ওই কারণে একটু কাশিটাও হচ্ছে, গলার ভয়েসটা একটু কেমন কেমন হয়েছে। আর এখানে ভাত বসিয়েছি আর একটু লাল চা করছি আদা দিয়ে। হ্যাঁ, ভাতটা এখনও হয়নি, ভাতটা হতে একটু সময় লাগবে এখনও। বন্ধুরা, আমার আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ কেউ টেনে টেনে ভিডিওটা দেখো না, আর কমেন্ট করো, আপনজনদের কাছে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। এবার চলো আমি একটু চা খেয়ে নিই। আর মেয়েকে চা দিয়েছি একটু, দুটো বিস্কুট দিয়ে। এখন 8:30 বাজে, তা বললাম একটু চা খেয়ে নাও, তারপরে ভাত খেও। আর ভাত তো একবারেই আমি করে নিয়েছি। আজকে সকালে মেয়ে আর আমি ভাত মানে অল্প একটু ভাত খেয়ে টিফিনটা করব আর কি। যাই হোক, আর গ্যাসে আমি একদিকে ডিম সিদ্ধ বসিয়েছি, আর একদিকে মসুর ডাল আর মুগ ডাল একসাথে রান্না করব, সেই ডাল সিদ্ধ বসিয়েছি। চলো চাটা খেয়ে নিই। আর আজকে তো মঙ্গলবার, আজকে আমি সন্ধ্যের ট্রেনে বাড়ি চলে যাব। আর 4 দিন তো হয়ে গেল, 4 দিন ধরে বাবার বাড়িতে আছি। আর আছি তো একটা কারণে, তোমাদেরকে একটু আধটু বলেছিলাম যে আমার মায়ের একটা অ্যাকাউন্ট বন্ধ করার জন্যই মাঝে মাঝে আমাকে এখানে আসতে হচ্ছে আর কি। আর ওখানে আমাকেই দৌড়াদৌড়ি করতে হচ্ছে বেশিরভাগ সময়টা, ওই কারণেই আসা আর কি। তারপরে মেয়ের স্কুল 2 দিন ছুটি পেয়েছিলাম, আর গরমের ছুটিতে তো আসা হয় না। আচ্ছা, চা খেতে খেতে দেখছিলাম যে ডালটা একটু উতাল দিয়ে পড়ে যাচ্ছিল, তাই আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। চলো, চা খাওয়ার আমার হয়ে গেল, এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি। ওদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর কি। আমি মাছ করব, ডাল করব, আর একটু বেগুন ভাজা করব, ব্যাস, আর কিছু না। আর রান্নাগুলো প্রচণ্ড তাড়াহুড়োতে করছি আমি, কারণ আমার প্ল্যান রয়েছে আমি 11টা থেকে 11:30টার মধ্যে ব্যাংকের জন্য বেরিয়ে যাব, ব্যাংকের কাজটার জন্য বেরিয়ে যাব। আর এর মধ্যে আমি ঠিক করছি রান্নাটা পুরো কমপ্লিট করব। আর আমি মেয়েকে স্নান করিয়ে যাব, আমিও স্নান করেই যাব। এই টুকটাক কিছু কাজ কমপ্লিট করেই আমি যাব, কারণ ব্যাংকে যাচ্ছি কখন, ব্যাংকে যে যাব কখন আসব তা তো জানি না। এবার দেখা হলো মেয়ের আমার দুজনেই স্নান করতে অনেক দেরি হয়ে গেল, এই জন্য ভেবেছি দুজনে স্নান করেই নেব। আর সবজিগুলো কেটে তারপরে মেয়ে আর আমি একটু ভাত খেয়ে নেব। মেয়ে ঘরে বসে কার্টুন দেখছে। চলো, সবজিগুলো তাড়াতাড়ি করে একটু কেটে নিলাম। আর এবার আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আর হ্যাঁ, গতকালকে রুই মাছ এনেছিল, সেই মাছই রান্না করবো। এই দেখো, সবজিগুলো আমি এভাবে আলু ঝিঙে দিয়ে করবো, যেরকম আমি আমার বাড়িতে করি সেভাবেই করব এখানেও। আর বেগুন কেটে নিয়েছি, আজকেও ডাঁটা দিয়ে ডাল করব। চলো, সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নিই। আর জানো, শনিবার তো আমি এসেছি সকালবেলাতে, শনিবার রাতের বেলা আমার মেয়েটা অনেক আগেও করতো, রাত হলেই
মানে আমরা তো ঘরে 3টে মানুষ ঘুমাই, এবার এখানেও ঠিক তাই। রাত হলেই না ও কী করতো, ওর বাবার জন্য ওর পাশে একটা বালিশ পেতে দিত যে বাবা এসে ঘুমোবে। তাই শনিবার রাতের বেলা থেকেই, শনিবার, রবিবার আর আজ তো মঙ্গলবার, সোমবার, মানে পরপর 3টে রাতেই না আমার মেয়ে ওরকম বলছে, বলে মা বাবা অফিস থেকে এখানে আসবে, ঘুমোবে, এরকম, জানো তো বাচ্চা মানুষ তো আগেও এরকম করতো এবং অনেক দিন বাদে দেখলাম এবারও এরকম করলো আর কি। যাই হোক, বেগুন ভেজে নিচ্ছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা একটু বাদেই ফোড়ন দিয়ে দেব। আর বাড়িতেই মরতে আমরা 2 মা মেয়েই রয়েছি। আচ্ছা, এখানে দেখো মাছের ঝোল করব, তা ওই বাড়িতে যেভাবে করি একইভাবেই আর কি। একটু আদা জিরে, একটু পেঁয়াজ, আর হ্যাঁ আমি না মনের ভুলেও ঠিক না, আমি জেনে শুনে দিয়েছি 1 কোয়া রসুন দিয়েছি। রসুনটা দিয়েছি এই কারণে, কারণ মাছটা তো গতকালকে, আর হ্যাঁ অনেকটা মাছ এনেছিল, গতকালকেও খেয়েছি আর আজকে পুরো মাছটাই করবো আর কি। এই কারণে আবার আজকে যেহেতু আমি ব্যাংকে যাব, ওই কারণে না গতকালকে আমি সমস্ত মাছ না ভেজে রেখে দিয়েছি, যাতে আজকে মাছ ভাজার থেকে মানে ওই সময়টা যাতে আমার না লাগে আর কি। এই দেখো আজকে এতটা মাছ করব, দুপুরবেলা খাবো আর রাতেরবেলা বাবু আর ভাই খাবে। তা যাই হোক, মাছটা ওদের বেশি হবে, কিন্তু মাছটা করে ফেলতে হবে। ঝোল ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর যেহেতু গতকালকে ভেজেছি মাছ, তাই একটুখানি মাছগুলো একটু বেশি করে, মানে মাছটা একটু লাল লাল করে ভেজেছি আর কি। চলো মাছগুলো দিয়ে দিই, আর ভীষণ তাড়াহুড়ো করছি। আর হ্যাঁ, রান্নার ফাঁকে না আমি মেয়েকে স্নান করিয়ে দিয়ে এসেছি। এবার এই রান্নাটা হয়ে গেলে না আমি গ্যাস, রান্নাঘর এগুলো আমার দিদাও চলে এসেছে। আমার দিদাই মেয়েকে রাখবে, তাই আমার দিদাকে না বললাম, দিদা কষ্ট করে তুমি একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে রাখো, আর কয়েকটা বাসন, ব্যাস এটুকু আমার দিদা কষ্ট হলেও করে রাখবে, কারণ আমার হাতে আর সময় নেই। আমি কিন্তু 11:30টাও বেজে গেছে জানো তো, আমি বেরোতে পারলাম না। চলো রান্নাটা হয়ে গেল, এবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর সবশেষে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, সেভাবেও ভালো লাগে, খারাপ লাগে না। রান্নাবান্নাগুলো কেমন দেখলে তোমরা একটু জানিও। হ্যাঁ, একদমই সিম্পল রান্না। আচ্ছা দেখো, আমি কিন্তু স্নান করে পুরো রেডি হয়ে কাগজপত্র যা যা দরকার সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমি একাই যাচ্ছি টোটোর মধ্যে, না আমি একা আছি, আর টোটোওয়ালা এত জোরে টোটো চালিয়েছে আমি একটু ভয়ই পাচ্ছিলাম জানো তো। আর একা আছি তো টোটোতে, এই জন্য আরও একটু ভয় ভয় লাগছিল। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই চলে যাব, এই ধরো 10 মিনিটেরও নয়, টোটোতে 10 মিনিটও লাগে না ব্যাংকে যেতে আর কি। কাছে, ঘরের কাছে, হেঁটে হেঁটেও যাওয়া যায়। যাই হোক, আমি তো ব্যাংক থেকে আসার সময় হেঁটেই আসি যতবারই মানে এসছি, বা বিয়ের আগেও বলো বা বিয়ের পরে। যাই হোক, চলেই এলাম ব্যাংকের সামনেই, আমি ঢুকবো এখনই, ব্যাংকের সামনে চলে এসেছি, এখনই ব্যাংকে ঢুকে যাব, তারপরে তোমাদের সাথে কথা বলছি, কেমন? আচ্ছা বন্ধুরা, এখন যেন কটা বাজে, পুরো 3:30 বাজতে যায়, মানে 12:30 নাগাদ আমি ঢুকেছিলাম ব্যাংকে, আর এখন 3:30 বাজে। আমার সাথে যেন আমি একটা ছোট্ট জলের বোতল নিতেও ভুলে গেছি। আমার না প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছে আর প্রচুর খিদে পেয়েছে, তাই বাড়ি গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সবার আগে একটু জল খাবো, মানে একটু ঘরে ঢুকে একটু জল খাবো আগে, তারপরে ফ্রেশ হয়ে তারপরে একটু ভাত খাবো। আর খিদেটাও পুরো নষ্ট হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আর কি খাবো জানি না। এই দেখো ঘরে ঢুকে গেলাম, আর আমি ঘরে ঢুকতে না ঢুকতে আমার মেয়ে না দেখি শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আর আমার মেয়ে যেন আমায় কি বলছে, বলে মা তুমি আমার জন্য খাবার আনোনি, তাই বলছে। আমি বললাম বাবা সন্ধ্যের সময় তো বাড়ি যাব, তখন তো তোমার দাদা তোমাকে, মানে আমার বাবুকে আমার মেয়ে দাদা বলে ডাকে, আর আমার মাকে দিদি বলে ডাকতো, তোমার দাদা অনেক খাবার কিনে দেবে, আমি তোমায় পরে খাবার কিনে দেবো, এই আর কি। যাই হোক, এখন 6:45 বাজে, ট্রেন চলে এসেছে, দেখো আমি বেরিয়ে পড়েছি, আর আমার বাবু আমার মেয়েকে নিয়ে আগেই চলে এসছে। আমি একা একাই যাচ্ছি আর কি। আর বিকেলবেলা আমার মাসির মেয়ে, মানে আমার বোন এসেছিলো, ওর বাচ্চাটা নিয়ে একটু খেলা দিল, তখন আর ভিডিও করা হয়নি।
আচ্ছা দেখো ট্রেন কিন্তু চলছে, আর আমার হাজব্যান্ড কিন্তু বেশ কয়েকবার ফোন করেছে, মানে 10-15 মিনিট বাদে বাদেই ফোন করছে যে আমরা এখন কোথায় আছি, কোন প্ল্যাটফর্মে আছি এরকম। আমার হাজব্যান্ড অফিস থেকে বেরিয়ে দমদমে চলেও এসছে। যাই হোক, চলো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর আমার মেয়ে জানলার পাশে বসতে পছন্দ করে, বাইরের প্রকৃতি দেখে, আর জানলার পাশে বসলে আরও অনেক ট্রেন দেখা যায়, এই আর কি। আচ্ছা দেখো দমদমে নেমে গেলাম, হাজব্যান্ডকে পেয়ে গেছি, আর আমার মেয়ে তার বাবাকে পেয়ে ভীষণভাবে খুশি, মনে হয় কি কতদিন বাদে যেন বাবাকে দেখছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, এবার না দমদম দিয়ে এবার হাঁটছি, এবার আমাদের ট্রেন কখন আসবে। তবে হ্যাঁ, দমদমে নেমে আমরা একটু টিফিন করি। আর আমার হাজব্যান্ড এখন আমার কাছ থেকে জোর করে ব্যাগটা নিল, মানে এতক্ষণ বাদে তার মনে হয়েছে যে তার বউয়ের পিঠে ভারী একটা ব্যাগ রয়েছে, বুঝেছো তো। যাই হোক, এবার এই দোকানটা আমরা প্রত্যেকবার দমদমে নেমে এই দোকানটা থেকেই খাবার খাই, কেক, প্যাটিস, বিস্কুট। আর দোকানটা না অনেকটা বড়, জানো তো, পুরো দোকানটা তোমাদের দেখাতে পারলাম না, অনেক ধরনের খাবার পাওয়া যায়। তাই এই দোকানে বেশ সুন্দর একটা কেক আর সুন্দর একটা বিস্কুট খেতে পাওয়া যায়, ওগুলোই নিলাম, খাবো এখন। চলো আমরা কিন্তু টিফিন করে দুর্গানগরে নেমে পড়লাম। নেমেই না আমার হাজব্যান্ড একটু বাজারে ঢুকলো, বললো একটু সবজি নিতে হবে। আর আমার ব্যাগটা হাজব্যান্ডের কাছে, আর হাজব্যান্ডের অফিসের ব্যাগটা রয়েছে আমার কাছে। যাই হোক, সবজির ব্যাগ না, মানে সবজির ব্যাগ সবসময় হাজব্যান্ড তার ব্যাগের মধ্যেই রাখে, অফিসের ব্যাগে, কিন্তু আজকে সে ব্যাগে সবজির ব্যাগটা রাখতে ভুলে গেছে। তো এখন এভাবে সবজিগুলো নিচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। চলো টোটোতে এবার আমরা উঠবো, এবার বাড়ির দিকে যাব। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার সাথে থেকো, আমায় একটু সাপোর্ট করো সামনের দিকে এগিয়ে যেতে, আমি তোমাদের সাথে সব সময় থাকবো। চলো বাড়ির দিকে যাই। আর আমরা টোটো থেকে নেমে পড়লাম, এখন হেঁটে হেঁটে আমাদের গলিতে ঢুকে গেছি। চলো ভিডিওটা এখানেই রাখি, তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি। তোমাদের সাথে আবারও দেখা হবে আর একটু নতুন ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।